পরীক্ষায় শুধু ভালো নম্বর পাওয়া শিক্ষার মূল উদ্দেশ্য নয়। সঠিক বয়সে উপযুক্ত শিক্ষাই একটি জাতির অস্তিত্ব ও অগ্রগতির মূল ভিত্তি। সে কারণেই বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শুধু অনুপযুক্তই নয়, শিশুদের জন্য অত্যন্ত বিরক্তিকরও বটে। অথচ ওই একই শিশু যখন স্মার্টফোন হাতে পায় তখন তারা এই বিস্ময়কর, রঙিন এবং মজার জগৎ থেকে বেরই হতে চায় না। পুরনো স্টাইলে সাজানো পাঠ্যক্রম যখন শিশুর কৌতূহলকে নাড়া দিতে ব্যর্থ হয়, তখন মোবাইলের স্ক্রিনে থাকা ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, রঙিন কার্টুন, গেমস আর ইউটিউব কন্টেন্ট তাদের মনে জায়গা করে নেয় খুব সহজেই। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেখানে এখনও বোর্ডে লিখে পড়ানোর মধ্যে সীমাবদ্ধ, সেখানে শিশুরা প্রতিদিন অভ্যস্ত হচ্ছে এক ভার্চুয়াল জগতে, যেখানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। স্মার্টফোনের মতো আধুনিক প্রযুক্তি আসার বহু আগে থেকেই উন্নত বিশ্বের শিশুদের এমনভাবে পড়ানো হয় যা তাদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের মনোযোগ ধরে রাখতে পারে। উন্নত বিশ্বে শিশুদের কিভাবে পড়ানো হয় এবং বর্তমান সময়ে শিশুরা কেন শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস। বিভিন্ন একাডেমিক সহায়ক বই থেকে শুরু করে শিশু কিশোরদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ধরনের বই এবং ম্যাগাজিন প্রকাশ করে আসছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ তাদের শিশু শিক্ষাকে আনন্দদায়ক এবং কার্যকর করতে বিশেষ পদ্ধতি গ্রহণ করেছে। এর মধ্যে মন্টেসরি শিক্ষা পদ্ধতি, ফরেস্ট স্কুলস, ওয়ালডর্ফ এডুকেশন এবং সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য। এই পদ্ধতিগুলো শুধু শেখার মান উন্নয়নেই নয়, বরং শিশুদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশেও ভূমিকা রাখে। মন্টেসরি শিক্ষা পদ্ধতি একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা যা শিশুর স্বতন্ত্র বিকাশের উপর জোর দেয়। 1907 সালে ইতালির প্রথম নারী চিকিৎসক ডক্টর মারিয়া মন্টেসরি এই পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। মন্টেসরি পদ্ধতির মূল লক্ষ্য হল শিশুর শেখার প্রতি স্বাভাবিক আগ্রহ বজায় রাখা এবং তাদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া। এই পদ্ধতিতে শিশুদের ইন্দ্রিয় বিকাশের জন্য রঙিন ব্লক, জিওমেট্রিক শেপ কিংবা রঙিন বর্ণমালা ব্যবহার করে গাণিতিক ধারণাগুলোকে বাস্তব এবং স্পর্শযোগ্য করে তোলার মাধ্যমে শিশুকে তার নিজস্ব গতিতে শেখার সুযোগ দেওয়া হয়। মন্টেসরি শিক্ষা পদ্ধতিতে 3 থেকে 6 বছরের শিশুরা একসাথে শেখে। ফলে এটি ছোটদের শেখার পাশাপাশি বড়দের সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলী শেখায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং জাপানের মতো দেশগুলোতে হাজার হাজার মন্টেসরি স্কুল রয়েছে। এই পদ্ধতি শুধু প্রাথমিক পর্যায়েই নয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষায়ও ব্যবহৃত হচ্ছে। ফরেস্ট স্কুলস এমন একটি শিক্ষা পদ্ধতি যা 1950-এর দশকে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে উদ্ভূত হয়। এটি শিশুদের প্রাকৃতিক পরিবেশে শেখার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। শিশুরা বন বা প্রাকৃতিক পরিবেশে হাতে কলমে কাজ করে শেখার মাধ্যমে তাদের ইন্দ্রিয় গঠনমূলক শিক্ষা পূর্ণতা পায়। প্রকৃতিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সেই সাথে শিশুরা নিজেদের মতো কাজ করতে শেখে, যা তাদের স্বাধীনতা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয় এবং শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। ওয়ালডর্ফ এডুকেশন ব্যবস্থা রুডলফ স্টেইনার 1919 সালে জার্মানিতে প্রবর্তন করেন। এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, নৈতিকতা এবং মানসিক বিকাশের উপর জোর দেওয়া হয়। শিশুদের কল্পনাশক্তি বিকাশের জন্য গল্প বলার মাধ্যমে শেখানো হয়। ছবি আঁকা, নাচ গান এবং নাটক শিক্ষার মতো শিল্প ও সৃজনশীল কার্যক্রমও এখানে অন্তর্ভুক্ত থাকে। বিভিন্ন বয়সের শিশুদের একত্রে শিক্ষা দেওয়ার ফলে তারা শিক্ষাকে জীবনের বাস্তবতার সঙ্গে সংযুক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপানের মতো উন্নত দেশ ছাড়াও বিশ্বব্যাপী 1000-এরও বেশি ওয়ালডর্ফ স্কুল রয়েছে। এই স্কুলগুলোতে পরীক্ষার চাপ একেবারেই কম থাকে এবং শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তোলাই মুখ্য হিসেবে বিবেচনা করা হয়। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সফল মডেল হিসেবে বিবেচিত হয়। এটি শিশুর দক্ষতা এবং শেখার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শিশুদেরকে বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে পারার মতো দক্ষ করে গড়ে তোলা। শিশুরা ক্লাসরুমে ট্যাবলেট, ইন্টারঅ্যাক্টিভ বোর্ড এবং অনলাইন শিক্ষা মাধ্যমের মতো সকল সেরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে
এখানে পরীক্ষাভিত্তিক মূল্যায়ন থাকলেও মানসিক চাপ কমানোর উপায় হিসেবে সৃজনশীল কার্যক্রমকে অন্তর্ভুক্ত করা হয়। সমস্যা সমাধান এবং গাণিতিক চর্চায় তাদের দক্ষতা সারা বিশ্বে প্রশংসিত। সব মিলিয়ে সিঙ্গাপুরের শিশুরা আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। তবে সিঙ্গাপুরের সফলতার মূল চাবিকাঠি হল শিক্ষকদের প্রশিক্ষণে বড় মাপের বিনিয়োগ করা। কারণ শিক্ষকরা দক্ষ না হলে যত উন্নত শিক্ষা ব্যবস্থাই হোক না কেন, তা শিশুদের মধ্যে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হবে না। সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ এডুকেশন লার্ন ফর লাইফ নামে একটি উদ্যোগ চালু করেছে, যেখানে শিশুদের শিক্ষাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে দেখা হয়। শিশুদেরকে ছোটবেলা থেকে দায়িত্বশীল করে গড়ে তোলার আরেকটি কার্যকরী উপায় হল ইমোশন কোচিং। ইমোশন কোচিং হল শিশুদের আবেগ এবং সামাজিক দক্ষতা বিকাশের একটি পদ্ধতি। কানাডার স্কুলগুলোতে ইমোশন কোচিংয়ের মাধ্যমে শিশুদের আবেগ চিহ্নিত করতে এবং তা নিয়ন্ত্রণ করতে শেখানো হয়। বাংলাদেশে বেশিরভাগ শিশুই পড়ালেখা করতে চায় না, বরং জোর করে তাদের স্কুলে পাঠানো হয়। বাবা মায়েরা বকাঝকা করে কিংবা শাস্তি দিয়ে তাদের পড়তে বাধ্য করেন। শিক্ষা ব্যবস্থার কাঠামো এবং শিক্ষার উপকরণ শিশুদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। বিশেষত আদর্শলিপির মতো শিশু শিক্ষার প্রাথমিক বইগুলোতে এমন কঠিন, দুর্বোধ্য ও অপ্রয়োজনীয় শব্দ শেখানো হয় যা তাদের বয়স ও অভিজ্ঞতার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন শিশুদের প্রথম বাক্যটি শেখানো হয়, অতে অজগর, অজগরটি আসছে তেরে। তার মানে লেখাপড়া শুরুই করানো হয় ভয় দিয়ে। তাছাড়া শিশুদের ঐতে ঐরাবতের মতো এমন সব শব্দ শেখানো হয় বাস্তবে যা কোথাও ব্যবহারই হয় না। শিক্ষাকে ভীতিকর করে তোলার কারণে প্রথম দিন থেকেই শিশুরা শিক্ষা থেকে আনন্দ হারিয়ে ফেলে। উপরন্তু পাঠ্য বইগুলোতে শিশুদের মানসিক ক্ষমতা ও বয়সের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু থাকে। ৩-৪ বছরের একটি শিশু সাধারণত ৪৫০টি পর্যন্ত শব্দ ধারণ করতে পারে, কিন্তু এই বয়সেই তাদের উপর অপ্রয়োজনীয় শব্দ ও পড়ালেখা চাপিয়ে দেওয়া হয়। সৃজনশীলতার অভাবপূর্ণ পাঠ্য বই শিশুদের জন্য শিক্ষাকে ক্লান্তিকর করে তোলে। শিক্ষার আনন্দ হারিয়ে যাওয়ায় শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের ছোট্ট শিশুদেরকেও পরীক্ষায় ভালো করার জন্য এতটাই বেশি চাপ দেওয়া হয় যে তারা পড়ালেখাকে আনন্দের বদলে ভয়ের বিষয় হিসেবে দেখতে শুরু করে। অনেক শিক্ষক ও অভিভাবক শিশুরা কেন পড়ালেখা করতে চায় না তা অনুধাবন না করে তাদের বকাঝকা করেন বা শাস্তি দেন। এই ধরনের নেতিবাচক মনোভাব শিশুদের পড়ালেখার প্রতি আরও ভীতি এবং বিতৃষ্ণা তৈরি করে। উন্নত বিশ্বের মতো শিক্ষা ব্যবস্থা অর্জনের জন্য শিক্ষা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের দরকার, যা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়। তবে বাংলাদেশের পিতামাতারা নিজেরা খানিকটা সচেতন হয়েও তাদের সন্তানদেরকে নিজ চেষ্টায় একটি উন্নত শিক্ষার ব্যবস্থা করতে পারেন। শিশুদের পাঠদান পদ্ধতিকে আরও প্রাণবন্ত, আনন্দদায়ক ও কার্যকর করতে উন্নত বিশ্বের বিভিন্ন গবেষণালব্ধ পদ্ধতি বাংলাদেশে প্রয়োগ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস। ইতোমধ্যেই তারা শিশুদের জন্য অসাধারণ কিছু বই প্রকাশ করেছে, যা বাজারের গতানুগতিক শিশুতোষ বই থেকে বেশ ভিন্ন। বর্তমান সময়ে শিশুরা ইন্টারঅ্যাক্টিভ বিনোদন পছন্দ করে। সে কারণে রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস শিশুদের নৈতিক শিক্ষামূলক ক্লাসিক গল্পগুলোকে অত্যন্ত আকর্ষণীয় ছবির মাধ্যমে বইয়ের পাতায় তুলে ধরেছে। এসব গল্প থেকে শিশুরা একই সাথে ইংরেজি, বাংলা গল্প এবং শব্দার্থ সহজেই শিখতে পারবে। সময় সম্পর্কে শিশুদেরকে আরও গভীরভাবে সচেতন করতে ডিজাইন করা হয়েছে সময়ের যাত্রা এবং জার্নি অফ টাইম বই দুটি। এখানে শিশুরা দিন, সপ্তাহ, মাস এবং বছরের বিভিন্ন ঋতু সম্পর্কে যেমন জানতে পারবে, একইভাবে ঘড়িতে সময় দেখা শিশুদের জন্য মজার খেলা হিসেবে এই বইতে উপস্থাপন করা হয়েছে। রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের সংখ্যা নিয়ে খেলা ও প্লে উইথ নাম্বারস বই দুটিতে রঙিন ছবির মাধ্যমে যোগ-বিয়োগ শেখানো এবং ছবিতে আঁকাআঁকির মাধ্যমে যোগ-বিয়োগ নিয়ে খেলার মতো পদ্ধতির সন্নিবেশ ঘটানো হয়েছে। অপোজিট ওয়ার্ড বইটিতে বিপরীত শব্দ চিত্রায়িত করার মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় ভোকাবুলারি শেখানো হয়েছে। এর ফলে শিশু খুব সহজেই তুলনামূলক চিত্রের মাধ্যমে নতুন শব্দ তার মস্তিষ্কে ধারণ করতে পারবে। শিশুতোষ ছড়া ও কবিতা বইটিতে বাছাইকৃত ছড়া ও কবিতার মাধ্যমে শিশুর আদর্শ ও নৈতিকতা গঠনের পাঠ দেওয়া হয়েছে। এখানে হাট্টিমাটিম টিমের মতো অর্থহীন ছড়া রাখা হয়নি, বরং তার বদলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে,
এরকম ছড়া ও কবিতা দিয়ে শিশুর মননশীলতা বিকাশের শিক্ষা দেওয়া হয়েছে। বর্ণমালা ও সংখ্যা সিরিজের বইগুলোতে পরিকল্পিত উপায়ে শিশুর শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ সহ আমার বই বা মাই বুকের মতো বইগুলোতে আকর্ষণীয় চিত্রের মাধ্যমে শিশুদের কাছে শিক্ষাকে উপভোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। শুধু এগুলোই নয়, এরকম আরও বেশ কিছু মজার বই শিশুদের হাতে তুলে দিতে কাজ করছে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস। বর্তমান সময়ের বাবা মায়েদেরও একটি সমস্যা হলো বাচ্চাদের সুন্দর জামাকাপড় কিংবা দামি খেলনার মতো বিলাসী দ্রব্যের পেছনে টাকা খরচ করতে কার্পণ্য করে না, কিন্তু বাচ্চার পড়ালেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সস্তা বই খোঁজেন। অথচ বাচ্চার আরামদায়ক জামাকাপড়ের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জন্য এমন বই কেনা যে বই পড়তে সে আনন্দ বোধ করবে। আপনার শিশুর মেধা বিকাশে এবং তার উন্নত শিক্ষা নিশ্চিত করতে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের প্রকাশিত শিশু শিক্ষা বিষয়ক বইগুলো কিনতে পারেন। বইগুলো কিনতে চাইলে ভিজিট করুন rspbd.com। এছাড়া ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে বই অর্ডার করার লিঙ্ক দেওয়া আছে। কেন কিভাবে 10 কুপন কোডটি ব্যবহার করলে শিশু শিক্ষার বই ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন 10% ডিসকাউন্ট। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।